আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা জিনিস নিয়ে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন কিভাবে ম্যানেজ করব। অ্যাকোমোডেশন ম্যানেজ করার জন্য কয়েকটা ব্যবস্থা আছে। তার মধ্যে কিছু হলো হচ্ছে এখানে কিছু এজেন্সি আছে সেগুলো থেকে হাউস নেওয়া এবং কন্ট্রাক্ট নেওয়া। আর একটা হচ্ছে হোটেল বুকিং নেওয়া, কিছু আছে হচ্ছে ইউনিভার্সিটির ডর্ম নেওয়া। এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন সাইটের মধ্যে হচ্ছে অনেকগুলা এজেন্সির রেফারেন্স দেওয়া থাকে, ওয়েবসাইটের রেফারেন্স দেওয়া থাকে। আর যদি কোনো প্রাইভেট ডর্ম থাকে সেগুলোর রেফারেন্স দেওয়া থাকে। যেমন আমাদের পাদোয়ার হচ্ছে রবিবার একটা প্রাইভেট ডর্ম আছে, সেটা রেফারেন্স দেওয়া ছিল ইউনিভার্সিটির ওয়েবসাইটে। আর এমনি অ্যাজ ইউজুয়াল সব জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে হাউজিং এনিওয়ার, স্পটা হোম, তারপর ক্যাম্পাস, এগুলো থেকে নিতে পারেন। এগুলো থেকে নিতে মোটামুটি 400 থেকে 700 800 ইউরোর মতো খরচ পড়ে। আর এই টাকাটা পুরোটাই নন রিফান্ডেবল খরচ। আর একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে হোটেল বুকিং দেওয়া, বুকিং.কম থেকে ফ্রিতে হোটেল বুকিং দেওয়া। আমি আমার ফ্রেন্ডদের সেটাই করতে বলছি। এবার এখন আজকে দেখা দিব হচ্ছে কিভাবে ফ্রিতে হোটেল বুকিং দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। এবার হচ্ছে আপনার লোকেশনটা দিবেন হচ্ছে ইউনিভার্সিটির নাম। আমি এখন করব হচ্ছে পলিটো ইউনিভার্সিটির আশপাশে এর জন্য। সো এখন আপনি আগে দেখে নেবেন হচ্ছে আপনার ক্যাম্পাস কোথায়। এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির 5-6টা করে ক্যাম্পাস থাকে। একটা ডিপার্টমেন্টের ক্লাস এক এক জায়গায়, এক একটা কোর্সের ক্লাস এক জায়গায়। তো আপনার মাস্টার্স কোর্স বা ব্যাচেলর কোর্সটা সার্চ দিয়ে দেখে নেবেন হচ্ছে আপনার ডিপার্টমেন্ট কোথায়, সেটাই হিসেবে সার্চ দেবেন। এই ধরেন আমি এটা সার্চ দিলাম হচ্ছে পলিটো ডাটা সায়েন্স ডিপার্টমেন্ট। তো এটা পর এখানে আসলো, হচ্ছে আমাকে দেখাচ্ছে ডিপার্টমেন্টটা এখানে, কম্পিউটার সায়েন্স এখানে। আর অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমি হচ্ছে কোর্সও ঢোকা দেখলে এখানে জন্য এই যে খুঁজবো, এই যে এটা। আর আপনার ক্লাস যখন থেকে শুরু তখন থেকে অ্যাকোমোডেশনটা নেবেন, আর অ্যাকোমোডেশন আর ইন্স্যুরেন্স একই ডেটে নেবেন। তো এখানে ক্লাস শুরু হবে অক্টোবর থেকে। এখানে অক্টোবর 1 তারিখ থেকে দিলাম। আর সর্বোচ্চ 30 দিনের হচ্ছে ফ্রি বুকিং দেওয়া যায়। সার্চ দেওয়ার পর এখানে লিস্টগুলো আসবে। তো আপনি এখান থেকে আগে একটা জিনিস সিলেক্ট করে নেবেন, ফ্রি ক্যান্সেলেশন। এবার হচ্ছে যেটা আপনার কাছে থাকে সেটা বুক দিয়ে দিবেন। কারণ এখান থেকে এটা হচ্ছে কত। হুম। তখন এটা আমি এখন দিতে যাচ্ছি, তো রিজার্ভে ক্লিক করব। সিলেক্ট অ্যাপয়েন্ট ওয়ান রিজার্ভ। এই যে এটা হচ্ছে ফ্রি ক্যান্সেলেশন আছে 26 তারিখ পর্যন্ত। তো এটা দেওয়ার পর আমি ক্যান্সেল করে দিব বুকিংটা নেওয়ার পরে। এখানে আপনার ডিটেলস গুলো দিবেন। সবগুলো দেওয়ার পর ধরেন এখানে দিবেন বাংলাদেশ, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিবেন আপনার পাসপোর্টে যেভাবে আছে সেভাবে। বাংলাদেশের ফোন নাম্বার দিবেন। আই এম দ্য মেইন গেস্ট দিবেন। সব দেওয়ার পর নেক্সটে ফাইনাল ডিটেলস যাবেন। ওখানে কিছুতে হচ্ছে পেমেন্টের জন্য একটা কার্ড ইনফরমেশন দিতে হয়। আর কিছুটা হচ্ছে কার্ড ইনফরমেশন লাগে না। কার্ড ইনফরমেশন দিলে একটা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবেন। দেন ক্যান্সেল করে দেবেন, ক্যান্সেল করাটাও দেখাই দিব। তো আমি ইনফরমেশন গুলো ফিল আপ করে আসি। আর সব ইনফরমেশন দেওয়ার পরে নেক্সট স্টেপ দিব। নেক্সট স্টেপ দেওয়ার পরে এখানে হচ্ছে পে লেটার দিবেন, মানে আসলে আপনি তখন দিবেন। আর এখানে একটা গুগলের কার্ডের ইনফরমেশন দিয়ে, সরি আপনার একটা ডুয়াল কারেন্সি ডেবিট কার্ডের ইনফরমেশন দিয়ে রাখতে হবে। তো আমি একটা কার্ডের ইনফরমেশন দিয়ে দেন দেখা দিচ্ছি কিভাবে।
বুকিং হয়ে গেছে। তাহলে দেখেন এখান থেকে যে প্রিন্ট করে নেবেন, ইংলিশ ভার্সনটা ইতালিয়ান ভার্সন দুটাই দেখে রাখবেন। ইংলিশ ভার্সনটা এমবেসিতে জমা দিলে হবে, বা ইতালিয়ানতে দিলেও দিতে পারেন, যেটা ইচ্ছা আপনার। সেভ এস পিডিএফ দিয়ে দিলাম, ইতালিয়ানটাও নিয়ে রাখতেছি। যে পিডিএফটা দিছে সেটা জাস্ট প্রিন্ট করে এমবেসিতে জমা দিয়ে দিবেন। এখন এবার ক্যান্সেলেশনটা দিয়ে রাখি, আমরা দেওয়ার সাথে সাথে আবার ক্যান্সেল করে দিব। এখান থেকে ক্যান্সেলে যাব, আর না হলে ওই টাইমের পর আপনার কার্ড থেকে চার্জ করবে। ক্যান্সেল ইউর রিজার্ভেশন। এখান থেকে কোন একটা রিজন চয়েস করে দিয়ে দিবেন। হুম, এটা আমার ক্যান্সেল হয়ে গেছে। সো এটা সার্চ দিলে আবার যে কেউ আবার পাবে। তো আমার পিডিএফটা ডাউনলোড করা গেছে, ওই পিডিএফটাই আমি এমবেসিতে জমা দিয়ে দেবো। এভাবে আপনারা হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন। আর আরেকটা জিনিস, সেটা সার্চ, অ্যাড্রেস যদি সার্চ দিতে চান যে কতটুকু ডিস্টেন্স, তাহলে এখান থেকে এটা গুগল ম্যাপে যাওয়া, দেখেন ডিস্টেন্স হচ্ছে কতক্ষণ, 5 মিনিটের ডিস্টেন্স, তার মানে এটা খুবই কাছে, 1 কিলোমিটার ডিস্টেন্স। তো আপনারা মোটামুটি 5, 10, 20 কিলোমিটারের মধ্যে হোটেল একটা নিয়ে বুকিং দিয়ে এমবেসি জমা দিয়ে দিবেন। এভাবে আপনারা বুকিং করতে পারবেন। ধন্যবাদ।